আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সহজ ভাষায় আমি আপনাদেরকে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা পাওয়ার স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলে দিচ্ছি। যা যা জানা দরকার ভিসা পাওয়া থেকে শুরু করে ফুল প্রসেসিংটা আপনারা কিভাবে সহজে জানতে পারবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্ট চুজ করা। হাঙ্গেরিতে পড়াশোনা করার কিন্তু মাধ্যম রয়েছে কি দুইটা। ফার্স্ট অফ হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে সেলফ ফান্ডেড প্রোগ্রামস। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা হচ্ছে সরকারের তরফ থেকে ফুল ফ্রি ফান্ডেড একটা স্কলারশিপ এবং সেলফ ফান্ডেডে হচ্ছে আপনাকে বছরে ৩,০০০ থেকে শুরু করে ৬,০০০ ইউরোর মতো টিউশন ফি দিতে হবে। সো আপনি যে মাধ্যমটাই চুজ করেন না কেন সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি এবং আপনার পছন্দের সাবজেক্ট হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, চুজ করতে হবে। আমাদের সেকেন্ড ধাপটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার বা অফার লেটার সংগ্রহ করা। আপনি যখন ফাইল সাবমিট করবেন ইউনিভার্সিটি হচ্ছে সেই ফাইলটাকে অ্যাসেস করবে। অ্যাসেস করার পরে মাঝে মাঝে বা প্রায়শই তারা কি করে এখন একটা ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউতে যদি আপনি পাস মার্ক পান সেক্ষেত্রে তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটারটা দিয়ে দেয়। আপনি যদি সেলফ ফান্ডেড স্টুডেন্ট হন সেক্ষেত্রে কন্ডিশন অফার লেটার পাওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে 1 বছরের টিউশন ফি প্রদান করতে হবে। অ্যান্ড আপনি যদি স্কলারশিপ পেয়ে যান সেক্ষেত্রে আপনি একটা অ্যাওয়ার্ড লেটার পেয়ে যাবেন অ্যান্ড তারপরে আপনি পাবেন চূড়ান্ত অ্যাকসেপ্টেন্স লেটার। এবার হচ্ছে স্টেপ 3, প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করা। হাঙ্গেরির ভিসার ক্ষেত্রে এই ডকুমেন্টসটাই হচ্ছে আসল খেলা। এই ধাপে যদি আপনি সামান্য ভুলও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্টও হতে পারে। প্রয়োজন ডকুমেন্টসের ফার্স্টে আসছে পাসপোর্ট। পাসপোর্টে কিন্তু আপনাকে অন্তত 6 মাসের মেয়াদ থাকতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট। মনে রাখবেন এখন কিন্তু আপনি আপনার এডুকেশনাল সার্টিফিকেট বা মার্কশিট প্লাস বার্থ সার্টিফিকেট অ্যান্ড ফ্যামিলি সার্টিফিকেট সব কিছুই কিন্তু mygov.bd থেকে অ্যাটেস্টেশন করে নিতে পারছেন। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার IELTS সার্টিফিকেট অথবা MOI। অনেকেই কোয়েশ্চেন করেন IELTS কত স্কোর থাকলে ভালো হয়। সেক্ষেত্রে বলবো সবগুলো মডিউলেই যেন 5.5 কিংবা তারও বেশি স্কোর থাকে। তারপরে বলছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। নর্মালি ব্যাংক স্টেটমেন্টে আগে ছিল 6 মাসের বা তার বেশি, কিন্তু এই 2026-এর পর থেকে কিন্তু হাঙ্গেরি আপনার কাছ থেকে 13 মাসের বা তারও বেশি স্টেটমেন্ট চেয়ে থাকছে। আপনি যদি ব্যাচেলার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে 18,000 থেকে শুরু করে 25,000 প্লাস ইউরো এবং আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে 15,000 ইউরো থেকে 20,000 ইউরো আপনার ব্যাংক স্টেটমেন্টে। এবং আরেকটা ইম্পর্টেন্ট নোটিস সেটা হচ্ছে এখন কিন্তু ব্যাংক স্টেটমেন্টে আপনাকে কিউআর স্ক্যান যে কোডটা সেটা থাকতে হয়। যদি ইনকেস আপনার সেটা না থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে ব্যাংক অথরাইজড একটা সার্টিফিকেট কিন্তু ব্যাংক স্টেটমেন্টের সাথে দিতে হবে। তারপরে কিন্তু আপনার অনেক স্ট্রং একটা SOP বা মোটিভেশন লেটার দিতে হবে। তার সাথে দিতে হবে একটা স্ট্যান্ডার্ড CV এবং আপনার লাগবে একটা প্রুফ অফ অ্যাকোমোডেশন। যদিও এই পার্টটা বেসিক ডকুমেন্টসের সাথে যায় না, বাট এই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে এম্বাসি ফেসের ক্ষেত্রে প্রয়োজন হবে এবং আপনার কিন্তু এম্বাসি ফেসের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্সও দেখাইতে হবে। ডকুমেন্টস রেডি। চতুর্থ ধাপটা কি? চতুর্থ ধাপটা হচ্ছে VFX গ্লোবাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার। BFS গ্লোবালের যে গুগল আছে, গুগলে গিয়ে সেখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা নিতে হবে। পাশাপাশি সেখান থেকে আপনি একটা অ্যাপেন্ডিক্স ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন এবং মনে রাখবেন এই দুটো ফর্ম কিন্তু খুবই গুরুত্ব সহকারে ফিল আপ করবেন। অ্যান্ড দেন যে ইমেলটা আপনি নিয়েছেন সেই ইমেইলে আপনার পাসপোর্ট, আপনার অফার লেটার, আপনার অ্যাপেন্ডিক্স ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম এসব কিছু দিয়ে আপনাকে এম্বাসি ডেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কোনো ডকুমেন্টস যদি রেডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভুলেও এম্বাসি ডেটের জন্য অ্যাপ্লাই করবেন না। কারণ সেক্ষেত্রে যদি এম্বাসি আপনাকে ডেটটা দিয়ে দেয় এবং আপনার ডকুমেন্টস যদি রেডি না থাকে আপনাকে সেকেন্ড টাইম ইন্টারভিউ ডেটের জন্য কিন্তু অনেক সমস্যা পোহাতে হবে। এবার পঞ্চম স্টেপ যেটা কি ইন্টারভিউ। আপনাকে এম্বাসিতে ডকুমেন্টস যেদিন আপনি জমা দিবেন সেই দিন অথবা তারা আপনাকে নির্ধারিত একটি দিন দিয়ে দিবে যেদিন আপনাকে তারা একটা ছোট্ট ইন্টারভিউ নেবে। এই ইন্টারভিউতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি সত্যতার সাথে
কোনো বানিয়ে কথা বলবেন না। আপনি যেসব ডকুমেন্টস প্রোভাইড করেছেন সেই সব ডকুমেন্টসের সাথে মিল রেখে আপনার প্রত্যেকটি অ্যান্সার হচ্ছে সত্যতার সাথে এবং কনফিডেন্সের সাথে যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে একটা পজিটিভ ধারণা আমরা কিন্তু করতে পারি। আর এই যে এই সময়টা হচ্ছে আপনাকে 4 থেকে 8 সপ্তাহ হচ্ছে ওয়েট করতে হবে সেই ভিসার ডিসিশনের জন্যে। সো আপনার পাসপোর্টে যদি ভিসা স্ট্যাম্প পড়ে যায়, দেন ইউ আর ওয়েলকাম টু হাঙ্গেরি। আপনি হচ্ছে শুধু আপনার ব্যাকপ্যাক করবেন এবং হাঙ্গেরিতে আপনার যাত্রা শুরু হয়ে যাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি পুরোটা দেখার পরে আপনার হচ্ছে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া হয়ে গিয়েছে। অ্যান্ড তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্টস তো মাস্ট করবেন। এছাড়া আমি কিন্তু ইনস্টাগ্রাম জানা আপুতে হচ্ছে অল টাইম হচ্ছে অ্যাক্টিভ থাকি, আমাকে সেখানে ডিএম করতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কিন্তু 2027 সালের হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিশাল হচ্ছে একটা সিরিজ আসতেছে। সো আমাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং জানতে থাকুন স্টুডেন্ট ভিসা সম্পর্কে।